আপনারা প্রায় শেষ দিকে অনেকে ইচ্ছা চলে যাওয়ার, যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গেছে। আমরা তো অনেক রাত দুনিয়ার ক্ষেত্রে অনেক রাত জাগ্রত থাকি। কেউ এমনও আছে আমাদের দেশের যুবক বা আমাদের দেশের কিছু মানুষ ফেসবুকে সারা রাত কিতাব মোতালা করে। ঠিক না বললো ওটা ঠিকই। আমার কথা আপনারা বুঝেন, একটু সামনে আসো, একটু কষ্ট করে করেন। আমি আলোচনা লম্বা করতাম না, আপনারা কষ্ট আমি বুঝতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। একটু এক্সারসাইজ করো মাঝে মাঝে, মানে বডিটা একটু ঘুরাইবা, তাতে পরে ঘুমো ধরতো না। দেখেন এখন সারা রাত লেফের তোলে ফেসবুক ইউটিউব চালায়। আগের সুরে চুরি করতো স্বাধীন মতো, এখন আর সুরে চুরিও করতে পারে না। কোনটার খেলে চুরি করতে পারে না জানেন? আগের সুররা খেয়াল করতো যে বুড়া ঘুমাইছিল, আর রাত 2টার সময় বুড়া হ্যাঁ হ্যাঁ করে, যার কারণে সুরে আর চুরি করতে সাহস পায় না। বুড়া তো যাক, এখন যেমন বুড়া হ্যাঁ হ্যাঁ করে না, এখন সুরে ডরায় যে ফেসবুকে সব লাইভ আছে কিনা, যদি সুরিত যায় আর লাইভ করিলে সুরে বলো ঠিক না বেঠিক। যার কারণে এখন সুরের কমে গেছে একমাত্র মোবাইলের কারণে। আমার কথার মকসুদ হইল কত রাত আমরা কত রকম বে করি। ও রায়পুরবাসী, একটা রাত আমরা পারি না তাফসীরুল কোরআন মাহফিলের জন্য। জোরে বলুন না। যারা বলছেন পারি, আর বাকি আর পারেন না। জোরে বলুন না, পারবেন না। আপনারা ভাববেন আবার সারা রাত ওয়াজ করি, আবার এইটা না, মানে আপনাদের এই ইমানের তাকতটা দেখতাম। একটা রাত যদি আমি বলি ফজর পর্যন্ত থাকতেন, পারবেননি? শেখে ভাবতাম না তুরুকা। হুশ থাকতো, জুস থাকতো, হুশ এবং জুসে আপনারা মানে শৈল ব্যবহার করবা। খেয়ে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে পারবেন, হাত তুলুকা। নারে তাকবীর, রায়পুর যুব ফোরাম। ভাববেন না বেশি। সম্মানিত হাজিরিন, একটু ধৈর্য সহকারে বসুন, আমি বেশি না অল্প আলোচনা করব। আমি পবিত্র কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করছি। যেহেতু আমরা চলেই যাব, কমপক্ষে ওই গুণাগুণটা জানিয়ে আমরা যাই। আপনার পরিবারে যদি আপনারা জিজ্ঞাসা করে ওয়াজতে গেলা কি তাই এটা হইতই বুকে দৌড়ে শিখছি আমি, জোরে বলুন না। তো ও শিক্ষাটাই আপনারা দুটা জিনিস হইয়া দিব। ও কইবা না ও দুইটা শিখছি গো, জরি না। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই কি মুসলমান? সবাই আমরা কি? এর মধ্যে কোন সন্দেহ আছে? কিন্তু যদি বলি আমরা মুমিন কিনা, সবাই বলতে পারবেন আমরা মুমিন? জোরে বলুন না, বুকে হাত দিয়ে পারবেন নি? এই কথাটা বলা সম্ভব হবে না। মুসলমান ঠিক, কিন্তু মুমিন কিনা এই প্রশ্ন আপনারা কেন আমাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন বলতে পারবো না ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে। আমরা দেশের অনেকের নাম আছে আব্দুল মুমিন, দেখ ভাই 5 ওয়াক্ত জায়গায় 4 ওয়াক্ত নামাজ পড়ে না, এর নাম আব্দুল মুমিন। তার নাম মুমিন দিকে তারা আপনার মুমিন হইবানি, যার কারণে নাম দিয়া আর বেলাত মুমিন বলা যাবে না। আমাদের সুনামগঞ্জের বিশম্বরপুর থানার গত ডিসেম্বর মাসে আমি একটা মাহফিলে গেছিলাম। তো গাছের এই কার গাড়ির ড্রাইভারের এই সামনে দিয়ে
দেখলাম সাইনবোর্ড লেখা মুমিন বাজার। বাজারের নাম কি? কথাটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি খুব খুশি হইলাম, মাশাআল্লাহ। বাংলার জমিনও যে একটা বাজারের নাম মুমিন, এটা খুশির সংবাদ। আমি ড্রাইভার বললাম, ভাই কারের জানালাটা একটু নিচে নামাও, দেখি না মুমিন বাজারের দৃশ্যটা কিরকম হয়। কারের ড্রাইভারে চুষ দিয়া জানালা খোলার সাথে সাথেই দেখা যায় মুমিন বাজারের দোকান থেকে হিন্দি গান আর বাংলা গানের আওয়াজ হয়। ওই ভাবলাম টাইটেল যদি মুমিন বাজার হয়, কিন্তু এই মুমিন বাজার থেকে মুমিনের গুণাগুণ নাই, সব বেদিন কাফিরের গুণাগুণ। জুড়ে বলুন না ঠিক না ঠিক? আমাদের সমাজে প্রত্যেকের ঘরে মোবাইল আছে, অনেক ঘরে দেখবেন মোবাইল থেকে গান শোনা যায়, কিন্তু আবার অনেক ঘরে দেখবেন আলহামদুলিল্লাহ মোবাইল থেকে উলামায়ে কেরামের ওয়াজও শোনা যায়। আপনি যদি তথ্য প্রযুক্তিটাকে সঠিক পথে লাগান সঠিক, আর যদি তথ্য প্রযুক্তিটাকে খারাপ পথে লাগান খারাপ। দা ছিলেন তো, দা দিয়ে আপনি মাছও কাটতে পারেন, আবার যদি আপনি ইচ্ছা করেন দা দিয়ে আব্দুল রাশিদে কাটি দিতাম পারবেন, কিন্তু দার সঠিক প্রয়োগ আমার আপনার জানতে হবে, ঠিক না ঠিক? আমাদের সমাজ, আমাদের ঘর বর্তমানে এমন অবস্থা হয়েছে, ওয়াজের আওয়াজের চেয়ে গানের আওয়াজই আমাদের প্রত্যেকটা সমাজের মধ্যে দেখা যায়, আছে না ভাই? অথচ গান হালাল না হারাম? জোরে বলুন না, হালাল না হারাম? চূড়ান্ত পর্যায়ে হারাম। শয়তানের বাজনা বলা হয় গান, আর এই গান যে মুসলমানের ঘর বাজবে, মোবাইলও বাজবে, এটা কি মুমিনের ঘর বলা হবে? জোরে বলুন না। শুধু পুরুষ না, মহিলারাও আছে বর্তমানে ডিস লাইন লাগাইয়া এখন চ্যানেলে 27, 28, 50টা চ্যানেল ধরে, কেউ খেলা, কেউ নিউজ, কেউ টকশো, কেউ জি বাংলা। বলুন না। আমরা দেশের মা বোন আলহামদুলিল্লাহ, আগে এক সময় আমরা মা চাষিরা ফজরের সময় ঘুম থেকে উঠতাম, মুরুগ ছাড়তা, আর মুরুগ বাহর সারার ঘরে মুরুগের আওয়াজে বাকি মানুষের ঘুম ভাঙত। আর তখন মুরুগে তো ডিজিটাল হয়েছে, মানুষও 8টা পর্যন্ত ঘুমায়, আমার শাশিও ভাবিও 8টা পর্যন্ত ঘুমায়, মাইস হতো মুরুগও 8টা 10টা পর্যন্ত ঘুমায়, আর সারার মানুষ নাই। আগের মহিলারা নামাজ ছাড়া তরকারি রান্না বসাইতেন না, আর ওখানের মহিলারা 10টা না বাজলে ভাত রান্নার চুলাত আগুন ধরে না। আপনার খেয়াল করো, আমি কিছু পার্থক্য বর্ণনা করতেছি আমাদের সামনে। আগের মানুষরা মেহমান বাড়িতে গেলে যায় নামাজ টুকাই, তখন মেহমানরা গেলে ও ছোট ফিঙ্গের চাদর আছে ঠিক না? আমার কথা এখন অবাস্তব নেই, আমি আপনার সাথে গপ করবো, অতটুকু বেশি না। জি বাংলার সিরিয়াল দেখার জন্য আমাদের দেশের মহিলারা একটা নোট বইয়ের মধ্যে লেখা থাকে কৃষ্ণকলি 27 নম্বর পর্ব রাত 9:30। জোরে বলুন, আছে না নাই? আপনারা এলাকাত নাই, অনেক জায়গাতে আছে। যদি রাত্রে কৃষ্ণকলি 9:30 মেহমান আসার কারণে দেখতে পারে না, পরের দিন বাপের বেটি পূর্ণ প্রচার দেখতে চারে। জোরে বলুন না ঠিক আছে? ক্ষুধার্ত বাঘের মুখ থেকে হরিণের গোশত কেড়ে নিয়ে আনা যায়, কিন্তু বাংলার জমিনে মুসলমান নারীরা যখন জি বাংলার টিভি সেটের সামনে বসে জি বাংলা দেখা অবস্থায় হাতের রিমোট ছিনিয়ে আনা যায় না। যেই গান হারাম বলেছেন আল্লাহ,
সেই গানটা কি আজ মুসলমানের ঘরে ঘরে ব্যাপকভাবে চলে। এটাও কিয়ামতের নবীর বাদশাহতে একটা আলামত, ঘরে ঘরে গানের বাজনা হবে। জোরে বলো না ঠিক না বেটা? গানের বাজনাকে নবীজি শয়তানের বাজনার সাথে তুলনা করেছেন, আর কোরআনের তেলাওয়াতকে নবীজি মুমিনের সাথে তুলনা করেছেন। এখন আমাদের ঘরে শয়তানের বাজনা বাজতো না মুমিনের তেলাওয়াত হইতো? জোরে বলুন না আপনারা। আজ থেকে ওয়াদা করেন হুজুর ইনশাআল্লাহ আর কখনো আমার মোবাইলে গান বাজবে না। যদি ঘরে টেলিভিশন দেখেন দূরে চুরে ফেলে দেন, হুজুর আমার ঘরে কখনো শয়তানের আওয়াজ হবে না। আজ থেকে যদি মোবাইলে কোনো বাজনা বাজে, এটা সবে তেলাওয়াত নতুবা উলামায়ে কেরামের ওয়াজ। পারবেন তো কথা রাখতে? ওখানে বলছিলাম লকব দিয়ে টাইটেল দিয়ে মানুষ পরিচয় করা যায় না। মুমিন বাজার হইলেই সেটাকে মুমিন বলা যাবে না। তার নাম আব্দুল মুমিন হইলেই তাকে আব্দুল মুমিন বলে স্বীকৃতি দেওয়া যাবে না, যদি না তার মধ্যে মুমিনের গুণাগুণ না থাকে। এখন আসুন, আমি পবিত্র কোরআনের সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ মুমিন বান্দার 3টা গুণাগুণের কথা আলোচনা করছেন। কয়টা? 2 নম্বর আয়াত 3টা আর 3 নম্বর আয়াত 2টা, মোট কয়টা? আল্লাহ বলেছেন কোন মুসলমানের মধ্যে যদি এই 5 গুণ বিদ্যমান থাকে, আল্লাহ নিজে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার আল্লাহর জবানে স্বীকৃত তারা প্রকৃত ঈমানদার। কয়টা গুণ? জোরে বলুন কয়টা? আমি এই 5টা গুণ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, আপনারা মনে রাখতে পারবেন তো? যদি 5 গুণ আলোচনার পরে দেখেন আপনার মধ্যে এই গুণগুলা আছে, শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনার পবিত্র কোরআনের ভাষ্য মতে আমি মুমিন। আর যদি গুণগুলা না থাকে, আপনাদের কাছে আমার আবদার থাকবে আজ থেকে এই গুণগুলা আপনার বডির মধ্যে ফিটিং করবেন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলবেন। আর ইনশাআল্লাহ পাওয়ার আছে না? না জোরে হল না। এক লন্ডনই পাইছে, বুঝতাম নি হলিদাম লন্ডনে বেটা, লন্ডন থেকে আসছে। লন্ডনী মানুষ আসার পরে তার মধ্যে একটা বাবই থাকে, লন্ডনী বাব। জোরে বলুন না। যখন আটটাই দেবো আর স্টাইল দেখলেই বোঝা যাবে যে লন্ডন থেকে এসে। ও লন্ডন ফিয়াই সারে না বাথরুম সাফ করে এটা দেখার বিষয় না। লন্ডন জোরে বলুন ঠিক যাবে। লন্ডনী বাইসা বাইসের কুরবানি ঈদের আগে তাই ভাবতেছ মাশাআল্লাহ, আমার সাথে তো দেখা যায় বাজারও গেলেই মানুষ 10-15 জন থাকে, তাহলে আমার তো পজিশন মোটামুটি খারাপ না, ভালাই মানুষ তো দাঁড়ানো বালাই করে। তার সামনে কুরবানি একটা খাস করি নাই। আমার এই থানা না, আমার ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় কুরবানিটা আমি এই বছর আমি দিলাম। কথা খারাপ না, কথা খারাপ না। কুরবানি তো আল্লাহর রাস্তায় বড়টাই দিতে, তবে নিয়তটা যেন সই হয়। জোরে বলুন না। আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু হার জন্য। যদি নিয়ত ভালো হয় বড়টা দিন তো সব। লন্ডনী ভাই সাহেব বাড়িতে এসে মা বাবা যাও বই, আম্মা কুরবানি করে কিনতাম হাজির বাজার। ইনশাল্লাহ বলো মা এই যে মৌলবাদের কিতাব শব্দ হোক পকেটে ঠেকা আছে, লন্ডনী ঠেকা ঠেকা থাকলে আর ইনশাল্লাহ পাওয়া লাগেনি। গরু এমনি গরু আইব। ঘর থেকে বাড়িয়ে তার বন্ধু ভাইছে, বন্ধু যাচ্ছ না খাজির বাজার। হুজুরের মুখে শুনছি কিছু কিনতে গেলে কিছু করতে গেলে ইনশাল্লাহ পাওয়া লাগে। ইনশাল্লাহ দুধ বেটা
লন্ডন থেকে আমি আইছি, কোনোদিন ইনশাল্লাহ শুনছি না। ইয়েস নো আন্ডারস্ট্যান্ড হতে শিখছি, বাদ দে ইনশাল্লাহ। ইমাম সাহেব রাস্তাত পাইলে ইমাম সাহেব জিজ্ঞাসা করলো, ভাই সাহেব যাও কই কুরবানি? ইমাম সাহেব বলেন, বাবা কমসে কম ভাই লন্ডনে ভাই সাহেব ইনশাল্লাহ বলো। ইমাম সাহেব টেকা যদি ভোগত টাকা ইনশাল্লাহ দরকার নাই, অটোমেটিক হাজির বাজারের গরু গরু আমার বড়। লন্ডনে ভাই সাহেব গেছেন গরু কিনা, 4 লাখ টাকা গরু কিনছে, পুরা কনফার্ম হয়ে গেছে কথা কিনতা। ফোকটো হাত দিয়েছেন যখন 4 লাখ টাকার বান্ডিল নাই, যে একটা গরু বিক্রি করছে, ভাই সাহেব টেকা দিলাও গরু নেও। লন্ডনে ভাই সাহেব ফোকটিটা হাত দেখো, ইনশাল্লাহ টেকা তো আগে আসিল, ইনশাল্লাহ টেকাটা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। মা বিক্রি দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ, তো আমি বুঝি না গরু নি তার টেকা দেও গরু নেবো ইনশাল্লাহ। আমি কালকেই তোমার ব্যাংক থেকে তুললে 4 লাখ টাকা দিলাই, আমার শরমটা দিও না ইনশাল্লাহ, আমার গরুটা নেই দিলাও ইনশাল্লাহ। আচ্ছা শুনছেন কাজের বাজার গিয়া যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ গরু দিলাই হয়ে যাবে, গরু রাখা দিছে। লন্ডনে ভাই সাহেব 12 টাকাই নেই, গরু তো আমরা দূরের কথা। বন্ধু ভাইলে বন্ধু মন বেজার গরু করে ইনশাল্লাহ গরু কিনছিলাম বন্ধু ইনশাল্লাহ, ভোগটা আড্ডা দেখি ইনশাল্লাহ কারবার করে নিছে চুলে। ইমাম সাহেব জিগাইলা ওই মুখে উত্তর, মা জিগাইলা বাবা গরু হই আম্মা ইনশাল্লাহ ভোগত তো ঠেকা আসিনি, ইনশাল্লাহ দেওয়ার সময় যদি ইনশাল্লাহ গরু কোরবানি করছেন। মা বলেন, বাবা ইনশাল্লাহটা তুমি বলছো তোমার সময় মতো বলো নাই, যদি আগে ইনশাল্লাহ বলে যাইতা অবশ্যই তোমার গরু ঘর আসতো, ইনশাল্লাহ না বলার কারণে দেখায় তোমার গরু আসে না হয়। ঠিক না? ও কারণে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন ذلك غدا إلا أن يشاء الله। अगर नबीजी ভবিষ্যতে যদি কোন জিনিস করার ইচ্ছা হয় অবশ্যই ইনশাআল্লাহর সাথে বলবে, ঠিক না? ঠিক। মুসলমান যে কোনো কাজ করতে গেলে কি বলবে? মন তা কত ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ। এখন মুমিন বান্দার গুণ কি সংক্ষিপ্ত আকারে বলছে, আসেন আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন প্রকৃত ঈমানদার তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ যখন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের বই, আল্লাহর নামের ইজ্জতে, আল্লাহর আযাবের ভয়ে, ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরটা কম্পিত হয়ে যায়। অর্থাৎ প্রকৃত ঈমানদার তো তারাই আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়। আল্লাহর নামের স্মরণের কারণে তারা গুনাহ করে না। খার বয়ে জোরে বলুন, খার ভয়। আমরার ভয় আল্লাহর ভয় না পুলিশের ভয়? আল্লাহর ভয় না রেবের ভয়? বাস্তবে হোক
এখন যদি হয়ে রে পাইতেছে আপনারা দৌড় মারো, আমি আগে দৌড় মারবো, না জানি কোন কোন মামলা ঢুকাইয়ে দিলে আন্দাজি। ওরকম যদি হয় না আল্লাহ দেখতেছো, আচ্ছা আল্লাহ দেখ পাইতা পরকালও দেখো দুনিয়াত না, এইরকম আপনার ধারণা না? আল্লাহ সবকিছু দেখেন না দেখেন? কোন মুসলমানের অন্তরে যদি শুধুমাত্র আল্লাহর ভয়টা দেখেন, কোন ভয়? আল্লাহর ভয়। কোনছেন সে গভীর রজনীতে চুরি করবো নি, সেও দেখে না, রায় করে সেও দেখতেছে না, সেও নাই গরু চুরি, কিন্তু হে যদি হয় না না সেও দেখুক না, কিন্তু আল্লাহ তো দেখতেছে। আচ্ছা কোনছেন আল্লাহর ভয় যদি দেখে আর চুরি করবো নি? প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি একমাত্র আল্লাহর ভয়টা ঢুকানি দেওয়া যায়, খোদার কসম করে বলি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, এমনকি আমাদের দেশটাও দুর্নীতি মুক্ত হয়ে যাবে। জোরে বলুন না ঠিক না বেঠিক? কার ভয়? একমাত্র যদি আল্লাহর ভয় থাকে, থানায় থানায় পুলিশের থানা রাখবে না, সীমান্তে অতন্দ প্রহরী ব্যারিকেড দেওয়ার প্রয়োজন হবে না, সেনাবাহিনী লাগবে না। বাংলার 14 কোটি মুসলমান একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অশ্লীলতা দুর্নীতি থেকে বিরত থাকবে। কার ভয় থাকলে? ওখানে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নম্বর গুণ, যখন তার সামনে আল্লাহর নাম স্মরণ হয়, আল্লাহর নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তার অন্তরটা কম্পিত হয়ে যায়। ওই গুণ যে মুসলমানের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। সে প্রকৃত তাহলে মুমিন বান্দার 1 নম্বর গুণ কার ভয়? জোরে বলেন কার ভয়? মনে রাখবেন 2 নম্বর মুমিন কে? আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন বান্দার 2 নম্বর গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে তার ঈমানের পাওয়ার যদি বাড়ে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কোন কিতাব শুনলে? জোরে বলুন। তো কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। অকারণে যারা কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, যারা এরকম তাফসীরের মাহফিলের আয়োজন করলে ভালো লাগে, যারা এইরকম তাফসীরের মাহফিল করলে যারা সমর্থন দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য করে, যারা তাফসীরে কোরআন মাহফিল করতে গেলে যেই যুবক, যেই সদস্যরা আছে তাদেরকে মহব্বত করে, এই গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারাই ঈমানদার। জোরে বলুন না? আর যারা কোরআনের তেলাওয়াত শুনতে মন চায় না, কোরআনের আলোচনা শুনতে মন চায় না, এইরকম রায়পুর যুব ফোরাম কর্তৃক প্রতি বছর তাফসীরের মাহফিল হয় এই জমিনে, তারা এটা ভালো লাগে না। এই গুণ, এই বদগুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে কি ঈমানদার বলা হবে না বেঈমান? জোরে বলুন না, ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদারের পক্ষে না বেঈমানের পক্ষে? ওখানে আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়,
কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমানের পাওয়ার বাড়ে। আল্লাহ বলেন তারাই ঈমানদার। তারাই কি? এখন দেখুন তো, আমরা কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগেনি, কোরআনের এইরকম কথা শুনতে ভালো লাগেনি। যদি আপনার ভালো লাগে মনে করেন, তাহলে বুঝবা আপনি ঈমানদার। আর যদি বলেন না এটা ভালো লাগে, আপনার যদি সবসময় কোন তো বুঝবা আপনার মা মুমিন হইতে পারে, কিন্তু খামটা কিন্তু মুনাফিকের খামটা করছে। বুঝলে বলো না, ঠিক না বেঠিক? বাইরে আমার এই কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। বুঝলে বলো না, ঠিক না বেঠিক? 15 বছর পর্যন্ত কোরআনটাকে তেলাওয়াত করে 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 এই 2023 সাল পর্যন্ত আসছে। মনে হয় 2024 সালের 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে কোরআন, কিয়ামত পর্যন্ত। প্রায় 15 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। প্রতিদিন মুসলমানরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত করে। প্রতি নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত শুনেছেন নিউখানাই গেটের মানুষ কোন মুসলমান বলেছে ইমাম সাহেব প্রতি নামাজে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়েন, ভালো লাগে না আর একটা কোন সূরা সংযোজন করেন? এইরকম কোন অভিযোগ শুনেছেননি? জোরে বলেন না। কিন্তু কোরআন ছাড়া কাসিম বিন আবু বকর সাহেবের যদি রোমান্টিক, রোমান্সে ভরপুর যদি কোন কিতাব হয়, একবার পড়ার পরে হইব ও আচ্ছা ছিল পড়ে নিছে, ঠিক না বেঠিক? যত রোমান্টিক, রোমান্সের প্রেম কাহিনী, লাইলি মজনু, শিরি পরাহান, রোমিও জুলিয়েটের কাহিনী হোক না কেন, একবার পড়ার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, আজ থেকে প্রায় 15 বছর হয়ে গেছে নাজিল হওয়ার। 15 বছর পর্যন্ত কোরআন মুসলমানরা তেলাওয়াত করে আসছে, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করবে। কোরআন শুনতে এবং কোরআন তেলাওয়াত করতে কোনদিন কোন মুসলমানের বিরক্ত বোধ হবে না। জোরে বলো, ঠিক না বেঠিক? এই কোরআন এমন একটি কিতাব, আপনি যদি রায়পুর জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শুনেন, এক ধরনের মজা লাগে। ঠিক একই সূরা ফাতিহা যদি আপনি সতুল মাদ্রাসার মুহতামিম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি সতুল জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি আল্লামা দুর্লভপুরী দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরী হুজুর দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে আকসায়ে ফিলিস্তিনের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি আল্লাহর নবীজির মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। সেই একই সূরা ফাতিহা যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনুন, আরেক ধরনের মজা লাগে। প্রতিবার তেলাওয়াত শুনতে, প্রতিবার তেলাওয়াত করতে, প্রত্যেকবার তেলাওয়াতের মধ্যে যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। জোরে বলুন না, ঠিক না বেঠিক? কোরআন ছাড়া আর কোন দ্বিতীয় বই পৃথিবী থাকবে না। পবিত্র বাইবেল হইতে পারে মনে হয়, কে মনে হয় এসএসসির ইংরেজি বই দিতে পারে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হোল স্কয়ার হতা ইতো হইতো না। খালি তো না আপনারা 5,000 টাকা মাসও দিয়ে কোরআন পাচ্ছেন, ও তো দামি স্কয়ার প্লাস বি স্কয়ার, 5,000 টাকা মাসও দেন আপনারা।
আর কোরআন পড়াইতে গেলে ইমাম সাহেবের 500 টাকা দিতে হবে না। ইমাম সাহেব 500 টাকা কিনে আল্লাহ বরকত দিবাত মারে, এরকম আসরা নাই। 15 দিনের মাস, এরপরও আধা ঘন্টা সময়। 15 দিন মাস পুরার আগে স্যারের পকেটে 5,000 টাকা বেতন দিতে হাত খাবে না। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব আপনার সন্তানকে যখন আলিফ বা তা শিক্ষা দেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম যখন শিক্ষা দেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যখন শিক্ষা দেন, মাসকে মাস পড়ানোর পরও ইমাম সাহেব বাড়ি যাওয়ার পর খবর পাঠান লাগে, যা তোর বাপ রয়েছে মাস পড়ে গেছে টাকা দিতে। শুরু করে ঠিক না, এরপরে 500 টাকা দিতে হবে। ইমাম সাহেব আছে তা বরকত দিবা না, নৌকা আসে না। ইমাম সাহেব 500 টাকা বরকত আল্লাহ দিবা, ঠিক আছে। আপনি ইমাম সাহেবের সংসারটা নিন না, কেন বরকত আল্লাহ দিবা। বাজার টুজার যা লাগে করে দিন না, বরকত দিবা না আল্লাহ। জোরে বলে ঠিক না। বর্তমান মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক মহল্লার মসজিদের ইমাম মুয়াজ্জিন এমনকি মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানো ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। জোরে বলে ঠিক না। মানবিক দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলে যায়, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন আপনারা বাড়াইবা। এই ক্ষেত্রে কৃপণতা করবেন না, কমপক্ষে মসজিদের কাজ বন্ধ রাখেন, ইমাম সাহেবের বেতন বাড়ান। মসজিদ বিল্ডিং এর নাম মসজিদ না, মসজিদের পরিচালনা ইমাম সাহেব যদি ওনার সন্তুষ্ট না হন, আপনার নামাজও গন্ডগোল হয়ে যাবে, ঠিক না ঠিক? ওখানে কোরআন আজ থেকে 15 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআন শুনতে খারাপ লাগে হয়েছে জোরে হইল না ভালাই লাগে। এই যে আপনাদের ওখানে তাফসীরে কোরআন মাহফিল প্রতি বছর, এটা আপনারা শুনতে ভালো লাগে না? বা এরকম হোক, এটা আপনারা চাইন না? জোরে হোক আমরা চাইন না আপনারা? এই যে ছোট ছোট যুবক বাচ্চা, যে বাচ্চাদের হাতও আমরা এক সময় দেখছি হাতও থাকতো সিগারেট, হাতও থাকতো মাদক, আর সেই বাচ্চারা সিগারেট মাদক বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করায়। একজন যুব সমাজের অবদান সমাজের মধ্যে কি হতে পারে? নসির তুমি শাবাব, নবীজি বলছেন ইসলামের সাহায্য বেশি যুবকরাই করেছে। যেই সমাজে যুবক অ্যাক্টিভ ইসলামের পথে, সেই সমাজে কোনোদিন ঘুষ, সুদ, অহংকারী, ব্যভিচার, ইফটিজিং চলতে পারে না। ওখানে আজ থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন এমন একটি কিতাব, আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। 2023 গিয়ে 2024 শুরু হয়েছে। কোন বেঈমান নাস্তিক মুরতাদ কোরআনের একটা নকশা পরিবর্তন করার সাহস পাইছেনি? জোরে বলুন না। অথচ তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব। বর্তমান তাওরাত, জাবুর, ইনজিল কিন্তু আগের কিতাব নাই, পরিবর্তন করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু কোরআন পরিবর্তন হয়েছে কেন? আপনি বলবেন হুজুর তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব, সেগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআন কেন পরিবর্তন করতে পারে নাই? কারণ কি? আমি বলবো মুসলমান, তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর কিতাব ঠিক, আল্লাহ নাজিল করেছেন, এটাও ঠিক, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই, ঠিক না? কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআন যখন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কিয়ামত
পর্যন্ত কোরআনের তালাফুজ, কোরআনের মাহানি, কোরআনের ব্যাখ্যার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। ও কারণে আল্লাহ কিয়ামত আগ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদরা যদি, ইয়াহুদি খ্রিস্টানরা যদি কোরআনের উপর হাত তোলে, মুসলমান গাবরানির প্রয়োজন নাই, কারণ কোরআনের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। জোরে বলে ঠিক না? কোরআন এমন একটি কিতাব, আপনার বাচ্চারে যখন আপনি পড়ায় মাসে 5,000 টাকা দিয়ে চ্যালেঞ্জ দিলাম, কোন বাচ্চা যদি ইংরেজি বা অঙ্কর বীজগণিতের প্রথম পৃষ্ঠা থেকে না শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাইল, চ্যালেঞ্জ দিলাম ফাইবারে বাংলা জন্য পর্যন্ত 5,000 টাকা তো দেন মাসে মাসে, একবার হুবহু ইংরেজি বই, হুবহু অঙ্ক বই দিয়ে মুখস্থ করতে পারবেন। কিন্তু ভাইয়েরা আমার, যে কোরআন আপনার সন্তানকে আপনার মসজিদের ইমাম সাহেব শিক্ষা দেন, জানলা মাদারিসে কওমিয়া হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মুসলমানের ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত হুবহু 30 পারা কোরআনটা তার সিনার মধ্যে রক্ষিত করে ফেলেছে। আছে না? গত কয়েকদিন আগে বাংলার জমিনে 6-7 বছরের একটা সন্তান কোরআনে হাফিজ, এক জায়গায় বসে 17 ঘন্টায় হুবহু 30 পারা কোরআন বিনা লোকমায় উস্তাদের সামনে তেলাওয়াত করেছে। আর কোন কিতাব আছে এরকম? না, একমাত্র কোরআন। ভাইয়েরা আমার, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআন যে শহর নাজিল করেছেন, শহরের দাম কমছে না বাড়ছে? কোন শহর নাজিল হয়েছে? সতুলিদগার উপরে দিয়ে হন। কোরআন কোন শহরে নাজিল করেছেন আল্লাহ? মক্কা মদিনা। কোন জায়গা? আমার কথা সংক্ষিপ্ত করে দিতেছে, কোন জায়গা নাজিল হয়েছে? আপনি আবার জিজ্ঞাসা করেন, মক্কা মদিনা, আল্লাহ তোমার এই শহরে কোরআন নাজিলের কারণে তোমার মক্কা মদিনার শহরের দাম কমছে না বাড়ছে? মক্কা মদিনা আপনার প্রশ্নের উত্তরে বলবেন, নরে মুসলমান, মক্কা মদিনায় কোরআন নাজিল করার কারণে তাম পৃথিবীর শহরের উপর মক্কা মদিনার দাম বাড়িয়ে দিয়েছে। কোরআন আল্লাহ কোন মাসে নাজিল করেছেন? জোরে বলো, কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আপনি রমজান মাসকে জিজ্ঞেস করেন, ওরে রমজান মাস, কোরআন তোমার মাস নাজিলের কারণে দাম কমছে না বাড়ছে? রমজান মাস বলবে, ওরে মুসলমান, আল্লাহর কোরআন রমজান মাস নাজিল করার কারণে বাকি 11 মাসের উপর কোরআনের আমার মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। ঠিক না বেটি? কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর রাত্রি। লাইলাতুল কদর রাত্রি জিজ্ঞেস করেন, ও রাই, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে তোমার দাম কমছে না বাড়ছে? লাইলাতুল কদর রাত্রি বলবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ আমার রাত্রিতে কোরআন নাজিল করার কারণে হাজার হাজার রাত্রির উপর দাম বাড়িয়ে দিয়েছে। ওখানে বাইরে আমার, কোরআন যে শহর নাজিল হয়েছে শহরের দাম বাড়ে, কোরআন যে মাস নাজিল করেছেন মাসের দাম বাড়ে, কোরআন যে রাত্রিতে নাজিল করেছেন রাত্রির দাম বাড়ে। এখন যারা এই কোরআন শিখবে, শিখাবে, তাদের দাম বাড়বে না কমবে? এই কোরআনের তাফসীর যারা করবে বা করাবে বা তাফসীর করতে যারা সাহায্য করবে, তাদের দাম কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? ওখানে নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান
এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত থাকে, কোরআনকে যারা ভালোবাসে, এই কোরআনের কারণে আমি আল্লাহ অনেক ব্যক্তিকে, অনেক গোত্রকে, অনেক মহল্লাকে আমি আল্লাহ সম্মান বাড়াই। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের তাফসীরের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের প্রতি বিদ্বেষ থাকার কারণে আমি আল্লাহ অনেক ব্যক্তি, অনেক সমাজ, অনেক গোত্রকে পৃথিবীর মধ্যে লাঞ্ছিত বঞ্চিত করে দেই। আমরা সম্মানিত না অসম্মানিত? মুমিন হইতাম না মুনাফিক হইতাম? ওখানে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই, তারা যখন কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়ে। তাদের ঈমান কয়টা গুণ বললাম? মুমিনের গুণ কয়টা বললাম? দুইটা। একটা হইল মুমিন তারাই যাদের অন্তর সব সময় কার ভয় থাকে। দুই নম্বর হইল মুমিন তো তারাই যারা কোরআন শুনতে ভালো লাগে, এরাই প্রকৃত ঈমানদার। ঠিক না বেটি? ওখানে মুহতারাম হাজিরিন, বেশি লম্বা করতাম না, শেষ। আল্লাহ যে দুইটা গুণ আদায় করলাম, একটা হলো আল্লাহর ভয়, দুই নম্বর হলো কোরআনের তেলাওয়াত। প্রত্যেকে গড়ে কোরআনের তেলাওয়াত জারি করবেন তো? প্রতিদিন ফজরে পরে ইয়াসিন, মাগরিবে পরে ওয়াকিয়া, ইশার পরে মূল গড়ে তেলাওয়াত করাবেন তো ইনশাআল্লাহ, এবং কোরআনের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। যারা যেভাবে কোরআনের খেদমত করে, তাফসীরের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, যেভাবেই করে, তাদের সাথে আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো? ধন্যবাদ জানাই রায়পুর যুব সংঘের যুব ফোরামের সদস্যদেরকে।